আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিয়েছে আমরা কি কি পেয়েছি আর কি কি দিয়েছে। অর্থাৎ ভারত নিজ থেকেই বুঝিয়ে দিয়েছে যে তারা কি কি নিয়েছে আর কি কি দিয়েছে। শুধু আমরা দিয়েছি দিয়েছি করে, কিন্তু এই দিয়েছির এগেনস্টে বাংলাদেশ কি কি নিয়েছে সে কিন্তু বলে না। কিন্তু ভারত নিজ দায়িত্ব নিয়ে সব কিছু বন্ধ করে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে দেখ দিশোস না বেশি নিশোস, এটা দেখ। এবং ভারতের বিরুদ্ধে অন্যায্য চুক্তি, এ চুক্তি সে চুক্তির যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয়েছিল সেগুলো তো মিথ্যাচার, সেগুলো সত্যিকার অর্থে একটাও বাতিল করার যোগ্যতা তাদের নেই, একটাও খারাপ দিক তারা দেখাইতে পারে না। এখন ভারত আমাদের সাথে সম্পর্ক রাখবে কিনা সেটা ভারত ডিসাইড করবে, সেটা বাংলাদেশের ডিসাইডের আর সক্ষমতা আর নেই। চলেন একটু আনিস আলমগীর ভাইয়ের বক্তব্য শুনে আসি। সব নিয়ে গেছে এই যে প্রোপাগান্ডা করেছিল ভারত, তো ভালো করে একটা থাপ্পড় দিয়ে এই 5 আগস্টের পরে বুঝিয়ে দিয়েছে যে কি কি আমরা পেয়েছি। তারা যখন অনেক কিছু বন্ধ করে দিল, আমাদের এক্সপোর্ট যেতে দিচ্ছিল না, তাদের বন্ধ ব্যবহার করতে দিচ্ছিল না, একটার পর একটা তারা দেখিয়ে দিয়েছে যে তোমরা যে বলে থাকো শুধু আমাদেরকে দিয়ে দিয়েছো, আমরাও যে কিছু দিয়েছি সেগুলো খেয়াল করো। এখন বাংলাদেশিরা বুঝছে যে ভারত অনেক কিছু দিয়েছে, বাংলাদেশের এটাও বুঝেছে যে যে চুক্তিগুলো করেছে সেগুলো যে গোলামি চুক্তি বলা হয়েছিল, তার একটাও ডক্টর ইউনূস সরকারের সাধনায় যে বন্ধ করেছে এবং একটা প্রোপাগান্ডা করেছে বরং এই চুক্তিগুলো আমরা বাতিল করেছি, আসলে কিছুই হয়নি। ওই অর্থে বড় ধরনের কোনো চুক্তি বাতিল হয় নাই, সবকিছুই আছে। তার মানে এখন আপার হ্যান্ডে আছে ভারত নিজেরাই বাংলাদেশের সাথে সম্পর্ক রাখছে না। আর আপনার যে প্রশ্নটা আসছে বিএনপি কিংবা জামায়াতকে এই ধরনের আশ্রয় দেবে কিনা, আসলে রাজনীতিতে কে কোথায় কি হয় সেটা তো বলা যায় না। বাট অ্যাপারেন্টলি মনে হয় যে বাংলাদেশ যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তারা আশ্রয় দেবে না। তাদের আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তান তো আছে, পাকিস্তান তো নিজেই একটা বিনা ভিসায় আমাদের বহু কর্মকর্তা থেকে শুরু করে সবাই অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তো তারা তো পাকিস্তানে যেতে পারে, আফগানিস্তানে যেতে পারে, যাদের সাথে সুসম্পর্ক আছে। ভারত সব নিয়ে গিয়েছে এই যে প্রোপাগান্ডা করেছিল, ভারত তো ভালো করে একটা থাপ্পড় দিয়ে এই বিষয়টি বুঝলেন। তো একতরফা আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হলো একতরফা বক্তব্য শুনে পরে আমরা আবেগী হয়ে যাই। এই যে আধিপত্যবাদ বলতে বলতে আমার আপনার সকলের মাথা কিন্তু ঘিন হয়ে গেছে, বমি ভাব চলে এসেছে, একটা বিতৃষ্ণা চলে এসেছে। কিন্তু দেখেন একটা সেক্টর দেখান যে সেক্টরে আধিপত্যবাদ দেখিয়েছে, আপনি ধনী হলে আপনার কাছ থেকে কেউ সাহায্য সহযোগিতা নিলে আপনি এই কাজটি করবেন কিনা, আমেরিকা করে কিনা, চীন করে কিনা। আপনি চীনের সাথে লাগতে যান না কেন, চীনও তো একই ঘটনা ঘটায়। চীন আপনার বিনা স্বার্থে কোন সেক্টর উপকার করেছে একটা সেক্টর দেখাইতে পারবেন না। ভারত ভালো করে থাপড়ায় বুঝাই দিয়েছে যে দেখ কি কি নিছিস আর কি কি দিছিস, এখন ভালো করে বোঝ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।